বলছি আমি এখন সমুদ্রে স্নান করতে যাব। হুম, একদম না। যখন তখন সমুদ্রে স্নান করলে শরীর খারাপ হয়ে যাবে। ঠিক সময়ে আমি স্নান করাতে নিয়ে যাব। না, আমি এখনই স্নান করতে যাব। না রে বাবা, আমি যখন বলেছি এখন নয় তো এখন নয়, ঠিক সময়ে আমি নিয়ে যাব। কেমন? রাজীব, ওর একটা মেয়ে, দেখ সাথে ওই রকম একটা ছেলে। এই ওই ছেলেটা আর মেয়েটা কি দীঘায় ভর্তি করতে আসছে, নাকি মাল দুটো প্রেমিক প্রেমিকা? যা বলেছিস মারি, আমরা হলাম মারা ক্যাবলাকান্ত। দীঘায় এসছি, আর দীঘায় এসে যদি ওরকম একটা মাল নিয়ে আসতাম না, তাহলে মারা দীঘার মজাটাই আলাদা হতো। আরে মাল নিয়ে আসিনি তো কি হয়েছে, এই মালটাকে ট্রাই করি, দেখি না যদি তুলতে পারি। বলছিস তখন দেখ ট্রাই করে। কি ভাই, অনেকক্ষণ ধরে দেখছি যে তোমরা আমাদেরকে ফলো করছো। বলছি, তোমরা কি আমার বোনকে ভালোবাসো? মানে ভালোবাসতে চাও, নাকি ওর সাথে প্রেম করতে চাও, নাকি তোমাদের দুজনের মধ্যে কেউ ওকে জীবন সঙ্গী করে বিয়ে করতে চাও? না না দাদা, আর ব্যাপারটা তেমন কিছু না, এমনি মানে। কি রে বোন, বলছি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুইও তো ওদেরকে তাকাচ্ছিলি। তা তুই কি ওদেরকে বন্ধু পাঠাতে চাস? হ্যাঁ, আমি ওদেরকে বন্ধু পাঠাতে চাই। এই তোমরা আমার বন্ধু হবে, দেখো আমি তোমাদের চকলেট দেবো, তোমরা চাইলে আমি আরো অনেক কিছু দেবো। এই নাও চকলেট, নাও নাও না। আমরা আসছি দাদা, আপনি আমাদের খারাপ ভাববেন না। অ্যাকচুয়ালি আমরা একটু ওই দীঘা বেড়াতে এসেছিলাম তো, ওই এদিক ওদিক দেখছিলাম, আপনার বোনের দিকে একটু চোখ পড়ে গেছে। আরে না না, ওটা কোনো ব্যাপার না। তোমরা যদি চাও তো তোমাদের মধ্যে যে কেউ আমার বোনকে বিয়ে করতে পারো। আসলে আমার বোন একজন পাগল, আমি ওর চিকিৎসা করাচ্ছি। ওর জন্য আমার জীবনের শখ আহ্লাদ সব চলে গেছে। এখন আমার যা কিছু সব ওকে নিয়ে। তাই কেউ যদি আমার বোনকে তার জীবন সঙ্গী করে ওকে বিয়ে করে, আমি খুব আনন্দ পেতাম। আমরা আসছি দাদা, ওসব কিছু ব্যাপার না। ভয় পেলে বুঝি? আমি জানতাম যে তোমরা পারবে না। আসলে তোমাদের মতন ছেলেরা ভালো মেয়ে দেখতে পেলে তাদের পিছু নিতে পারো, তাদেরকে খুব প্রস্তাব দিতে পারো, কিন্তু হাত বাড়িয়ে বা তার হাতটা ধরে তাকে জীবন সঙ্গী করতে পারো না। আবার বিশেষ করে যখন তোমরা জেনে গেছো যে আমার বোন একজন পাগল। কিছু মনে করবেন না দাদা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আপনার বোন কি জন্ম থেকেই পাগল? না না, ও খুব ভালো মেয়ে ছিল, এরকম ছিল না। খুব ভালো মেয়ে ছিল। দাদা বলুন না, আপনার যদি কোনো আপত্তি না থাকে, কি হয়েছিল? শুনতে চাও? বেশ, তাহলে শোনো। কি ব্যাপার সম্রাট, হঠাৎ ফোন করে ডাকলে যে? কেন, তুমি কি কোনো ব্যস্ত ছিলে নাকি? না না, ব্যস্ত ছিলাম না, হঠাৎ ফোন করলে তো তাই বললাম। আচ্ছা, কালকে আমরা দীঘা যাচ্ছি, খেয়াল আছে তো? খেয়াল তো আছে, কিন্তু যেতে পারবো কিনা মনে হচ্ছে না। কেন কেন যেতে পারবে না সোনা? আমি কোনো কথা শুনতে চাই না, আমি দীঘা যাবো যখন বলেছি যাবই। আচ্ছা, আমি কি দীঘা যেতে আপত্তি করেছি নাকি? কিন্তু কালকে সকালে 5,000 টাকার দরকার আমার, এখন টাকা জোগাড় হয়নি, তার উপরে আবার দ্বিধা। তার 4 দিন পরে আবার 10,000 টাকার দরকার। কি যে করি আমি! এই জন্যই না তোমাকে আমার এত রাগ ধরে। আচ্ছা, তোমার যেটা প্রয়োজন সেটা কি তুমি আমাকে চাইতে পারো না? আমার টাকা মানে তো তোমারই টাকা, তাহলে আবার আপত্তি কিসের? আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি সম্রাট। তাছাড়া দাদা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। শোনো, আমার কাছে তো ক্যাশ নেই, আমি তোমাকে 5,000 টাকাটা অনলাইন করে দিচ্ছি। আর দীঘা যাওয়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না,
আর তোমার যে 10,000 টাকাটা লাগবে না, সেটাও আমি দিয়ে দেবো। তুমি আমাকে এত ভালোবাসো শুনি, তোমার এই ভালোবাসার দান আমি কোনোদিনও ভুলতে পারবো না। আবার সেই এক কথা, তুমি শুধু আমার হয়ে থেকো। আমি যে তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। তুমি শুধুই আমার, শুধুই আমার। যাও, এখন তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি হচ্ছি। কেন? একসঙ্গে সমুদ্রের ধারে ঘোরা যায়, একসঙ্গে থাকা যায়, আর একসঙ্গে বাথরুমে স্নান করা যায় না বুঝি? সত্যি কথা বলতে এটা আমারও ইচ্ছা, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। সাহসটা তো আমি তোমাকে দিয়েই দিলাম, কিন্তু একটা কথা, আমি তোমাকে সবটা দিয়ে দিচ্ছি, কোনোদিন আমাকে ঠকিও না। না না শোনো, ওরকম কথা বললো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো এখন বাথরুমে যা যাক। কি হচ্ছে কি সম্রাট? আমার শরীর কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি আর পারছি না সুমি। আরে এখন তো সারা রাতই পড়ে আছে, এখন ছেড়ে দাও প্লিজ। না, একেবারে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখনই কোনো সুযোগ পেলে দুষ্টু বিনা, ছাড়ো বলছি, ছাড়ো। ফোন বাচ্চা, ফোনটা রিসিভ করো। আরে ফোন বাজ, কোনো বেলা কর তোমার সেই কি ডার্লিং, এখনো ঘুমাচ্ছ বুঝি? সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। বলছি, ওই 10,000 টাকাটা আমায় কবে দেবে? আর হ্যাঁ, ভালো কথা, আমাদের বিয়ের ব্যাপারটা আমি বাড়িতে বলে দিয়েছি, তাই বাড়ি থেকে মত দিয়েছে। চলো কাল আমরা দীঘায় এনজয় করতে যাব। এটা কি হলো, কথা বলছো না যে? ও, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আগে জানলে তো তোমার জন্য আমি চা নিয়ে আসতাম। আমার ঘুমটা ভেঙে গেছিল, তাই জন্য আমি নিচে চা খেতে গিয়েছিলাম। এ কি, তুমি ওরম ভাবে আমার দিকে দেখছো কেন? যেখানে গিয়েছিলে ফোনটা তো সঙ্গে করে নিয়ে যেতে পারত। কেন, কিছু কি হয়েছে? কেউ কি ফোন করেছিল? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাড়ি থেকে ফোন করে আসছি। বাড়িতে ফোন করার জন্য বুঝি বাইরে যেতে হয়? আচ্ছা সম্রাট, তুমি আমার কাছে যে 10,000 টাকাটা নিচ্ছ, সেটা তোমার কিসের দরকার? কেন হঠাৎ এই প্রশ্ন করছো কেন? কারণ সেই 10,000 টাকাটা তুমি তোমার হবু বউকে দেবে, সেই মাত্র ফোন করেছিল। এসব কথা তোমাকে কে বললো? তোমার এখনো মনে হচ্ছে ঘুম ভাঙেনি। আর একটা মিথ্যা কথা বললে আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। কেন সম্রাট, কেন? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি তুমি আমার টাকা আর আমার শরীরকে ভালোবেসেছিলে। তুমি আমায় ক্ষমা করে দাও সঙ্গী, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আর তোমার কোনো ধরনের টাকা পয়সা আমার চাই না। আসলে থাক, তোমার এই ভালোবাসার আমার আর কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি তো আমার সবটাই তোমাকে উজাড় করে দিয়েছি। একটা কথা মনে রেখো সম্রাট, তুমি যে আমার আজকে ক্ষতিটা করলে না, সেটার জন্য তুমি একদিন ভীষণভাবে পস্তাবে, দেখে নিও। আর তারপর থেকেই আমার বোন, তাই তোমাদের বলছি, পেছন থেকে কোনো মেয়েকে দেখে তাকে কুনজর দৃষ্টি দিও না। আগে ভালো করে জানো যে মেয়েটা কে, তাদের পরিচয় কি, তাকে তুমি জীবন সঙ্গী করতে পারবে কিনা। শুধু শুধু একটা মেয়েকে হেনস্থা করে চল বোন, চল। দাঁড়ান দাদা, আপনি আমাদের যতটা খারাপ ছেলে ভাবছেন ততটাও আমরা খারাপ নই। অ্যাকচুয়ালি আমরা দীঘাতে বেড়াতে এসে ওই একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটাচ্ছিলাম।
বাট আমি একজন মেন্টাল স্পেশালিস্ট ডক্টর, আর এই রাজীব ও আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, আপনার বোন যখন জন্মগত পাগল নয়, তখন ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার, আর আমি আপনার বোনকে বিয়ে করব। তুমি তুমি সত্যি বলছো ভাই? তাহলে এসো, আজ এই দীঘার ঝাউবনে দাঁড়িয়ে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি আমার এই একমাত্র পাগল বোনকে তোমার হাতেই তুলে দিলাম।